হ্যালো। ছোটবেলা থেকেই ডিসেম্বর মাসটা আমার অসম্ভব প্রিয়। শীত মানে হচ্ছে আনন্দ, আমি এটা বিলিভ করি। আমি যেখানে যাই আমার শীত খুব ভালো লাগে। তো জাপানে আসার পর এই ভালো লাগাটা একটা বিপদে পরিণত হয়েছে। দেখা গেছে কি যখন সামার থাকে তখন আমি বসে থাকি কখন উইন্টার আসবে এরকম একটা অবস্থা। এখন উইন্টার আসার পর এমন একটা অবস্থা হয়েছে যে বাসা থেকে বের হওয়াটা কঠিন। এই যে আমার আজকে আমার পুরো বন্ধ আছে, এখন থেকে আমাদের হচ্ছে আবার বন্ধ শুরু হয়েছে। আর এখন বাইরে ক্রিসমাসের একটা ভাইবও চলতেছে, চারিদিকে একদম ডেকোরেট করে একদম ফাটায় রাখছে। বাইরে একটু ঘোরাঘুরি করতে ইচ্ছে করে, বাট এই শীতের জন্য বেরোতে পারি না। এই যে আমি একটু এখন বাসা থেকে বেরিয়েছি, আমি একটু সিরিয়াতে যাব। সিরিয়া হচ্ছে এখানে বাংলাদেশের 99 শপের মতো 100 টাকায় সবকিছু পাওয়া যায়। আমার বাসা থেকে এই যে এটা আমার বাসা থেকে সামনেই হচ্ছে সিরিয়া। তা আমি এখন ভাবতেছি যাবো হাঁটে হাঁটে, কিন্তু বাইরের পরিবেশটা তো থমথম একটা পরিবেশ, একটু রোদ নেই, এখন বিকেল, অ্যান্ড পরিবেশটা খুব একদম ওই যে বাংলাদেশে হয় না, ওই যে আমি সচরাচর এই জিনিসটা আমি বাংলাদেশে এনজয় করতাম যে শীতের সময় একটা ধোয়াটে একটা ভাব থাকতো বাইরে, এবং খুব শান্তশিষ্ট চুপচাপ। জাপানে এই সব সময়টা সবসময় থাকে, বিশেষ করে শীতের দিনগুলোতে একদম ধোয়াতে একটা ভাব থাকে সকালবেলা বিকেলবেলা, অ্যান্ড একদম সব চুপচাপ, খুব ঠান্ডা একটা শান্ত একটা পরিবেশ, এটা খুব ভালো লাগে। তো আমি এখন প্রায় কয়টা পড়ছি, 1 2 3টা পরে বেরিয়েছি। যদি আমার এই যে পায়ে হচ্ছে মোজা নাই, এই জন্য আর ঠান্ডা লাগতেছে। বাট সব থেকে মজার কাহিনী হচ্ছে আমি এই যে প্যান্ট পরছি, ভেতরে আবার একটা হচ্ছে এটা জাপানে মানুষে পরে, যেটা হচ্ছে ওই যে খুব স্কিনের সাথে একদম লেগে থাকে প্যান্টগুলো, গরম শীতের সময় এগুলো পরে গরম লাগার জন্য। তো এগুলো একটা পরছে, মানে আমার হচ্ছে এত কিছু পরার পরে আমার হচ্ছে শীত করতেছে। এখন জাপানে বিশেষ করে জাপানিজ যারা অ্যান্ড জাপানিজ টিনেজার মেয়েগুলো বিশেষ করে না, একদম সবাই 99% তারা এই শীতের সময় উপরে আমার মতো এরকম 2-3টা পরে, অথবা 1-2টা পরে, অ্যান্ড নিচে পরে কি স্কার্ট। মানে এটা আনবিলিভেবল। মানে ওই যে বাংলাদেশে একটা মিমস ছিল না, যে হুডি পরে ওই যে 3/4 প্যান্ট পরে ছেলেরা বেরোয়, ঠিক এরকম। ওরা তো 3/4, এটা 2/4 মেয়েদের যেটা টপস পরে। আমি চিন্তা করি এগুলো, মানে আমি লিটারেলি এরকম হয়েছে গত বছর। এই বছর শীত একটু কম অন্য বছরের তুলনায়। গত বছর তো স্নো পড়েছিল আমার ওসাকাতে যদি স্নো একটু কম পড়ে। তো গত বছর কি হলো, আমি দেখলাম কি মানে স্নো পড়তেছে, আমি শীতে লিটারেলি হাত মোজা একদম 2-3টা সোয়েটার লাগিয়ে আমার অবস্থা জঘন্য। বাট এই মেয়েগুলো লিটারেলি টপ পরে, ওদের হাঁটুর নিচে পুরো খালি, ওরা দিব্যে হাঁটতেছে। এবং কিছু জায়গায়, জাপানের অন্যান্য জায়গায় হোক্কাইদো এবং আদার্স টোকিওর সাইড যেখানে তুষার পড়ে, তুষার একদম সব ভেঙে যায়, ওই জায়গাগুলো তো সেম। এখন এটা কীভাবে পসিবল আমি জানি না, ওরা হয়তো ঠিক এই কালচারটাকে ধরিয়ে বড় হয়েছে, তার জন্য এটা পারে। আমি চলে আসছি ওই যে সিরিয়া, এটা হচ্ছে সিরিয়া, এটাতে যাবো। এখন আমি ছোটোখাটো একটা জিনিস কিনবো, আপনাদের দেখাবো সিরিয়াটা কীরকম। এই যে পুলিশের গাড়ি, এটা পুলিশের গাড়ি। আমি যখন প্রথম জাপানে আসি, এই গাড়ি দেখলে আমি ভয় একদম তারা যেত, যে আল্লাহ জানে পুলিশে কি না কি করবে, মানে প্রচণ্ড ভয় পেতাম। তারপর হচ্ছে 2-3টা পুলিশের সাথে কথা বলার পরে আমার হচ্ছে ভুলটা একদম ভেঙে গেছে। তারা অনেক ফ্রেন্ডলি, জাপানের পুলিশরা অনেক ফ্রেন্ডলি, বাংলাদেশের পুলিশের মতো না যে ধরে আপনাকে চালান দিয়ে দিবে। ওরা খুবই ফ্রেন্ডলি। তবে মানে মাঝে কি হয়, আমি একটা ঘটনা দেখি যেটা দেখে একদম মানে ওদের পুলিশের প্রতি আমার একদম শ্রদ্ধা একদম হাই লেভেলে বেড়ে যায়। মানে আমি দেখলাম কি মাঝরাতের মধ্যে একটা মহিলার সাইকেল নষ্ট হয়ে গেছে, তিনি পুলিশকে ফোন করছে যে আমার মাঝরাতে আমার সাইকেল নষ্ট হয়ে গেছে, আমি এখন ঠিক করতে পারবো না, কি করবো আপনারা আসেন। অ্যান্ড পুলিশে এসে সাইকেল ঠিক করে দিতেছে। ক্যান ইউ বিলিভ ইট? পুলিশ এসে সাইকেল ঠিক করে দিতেছে। আচ্ছা, এখন আমি সিরিয়াতে ঢুকতেছি। এটা হচ্ছে সিরিয়া। এখানে হচ্ছে যাই আছে, যত প্রোডাক্টই আছে সব হচ্ছে 100 টাকা করে, 110 ট্যাক্স সহ, অর্থাৎ জাপানিজ ইয়েনে 110 টাকা, বাংলাদেশি ইয়েনে হচ্ছে বাংলাদেশি টাকা যদি আপনি ধরেন 90 টাকা 100 টাকা এরকমই হবে, 80-90 টাকার মতো। আর যেটাই কিনবেন, অর্থাৎ আপনি এখান থেকে যেটাই কিনবেন। আমি একটা সুপার গ্লু নিয়েছি, এখানে সব আছে, সব মানে আপনি ঘরে থেকে শুরু করে বাহিরে ক্যাম্প করার জন্য, যে এগুলো ক্যাম্পিংয়ের জিনিস, এগুলো সব হচ্ছে ক্যাম্পিংয়ের জন্য। চুলা আছে, লাকড়ি পর্যন্ত আছে, ক্যান ইউ বিলিভ ইট? সব পাওয়া যায় মাত্র 110 ইয়েনে।
এটা হচ্ছে ফরেনারদের জন্য খুবই ফেমাস একটা শপ, যেখানে হচ্ছে আমরা সব কিনতে পারি। এখানে কিচেনের স্টাফ আছে, সব কিছু পাওয়া যায়, আপনি যেটা চাবেন। আমারটা কটন বারও নিতে হবে। কটন বার কোথায়? কটন বার এই যে, এটা বেশি বড় হয়ে যায়, এটা ছোট হয়ে, এটা কি? হ্যাঁ, আমি একটা কটন বারও নিলাম। সব পাওয়া যায় এখানে, অ্যান্ড কালার পেন্স থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। এখানে ফাইলস আছে। এটা হচ্ছে শুধু আমাদের জন্য নয়, জাপানিজদের জন্য অ্যান্ড ফরেনারদের জন্য সব থেকে ফেমাস একটা শপ। অ্যান্ড আরেকটা আছে যেটার নাম হচ্ছে দাইসো, সেটাতেও হচ্ছে 110 ইয়েনে পাওয়া যায়, তবে সেটাতে হচ্ছে আদার্স 200-300 টাকার প্রোডাক্টসও আছে। বাট শুধু এটাতে কেন, এটাতে হচ্ছে শুধু 100 টাকার জিনিস আছে, আর কোনো 200-300 টাকার কোনো জিনিস নেই, শুধু 100 টাকা। যেটাই নেবেন 110 টাকা। সব কিছু আছে, সব কিছু আপনি যা চাবেন। আমার সম্ভবত আর কিছু নেওয়া লাগবে কি? এখানে আসলে হচ্ছে মানে অনেকে ফরেনাররা অনেকে বলে দাইসো অ্যান্ড হচ্ছে এই সিরিয়া, এটা হচ্ছে একটা ট্র্যাপ। এখানে যে আপনি ঢুকেন, আপনি হয়তো একটা জিনিস নেওয়ার জন্য ঢুকবেন, বাট আপনাকে হচ্ছে 2-3-4টা জিনিস নিতে হবে। অনেক একটা ঝামেলা। আমি আরেকটা জিনিস খুঁজতেছি, সেটা পাচ্ছি না। আচ্ছা থাক, এই হচ্ছে আমার বাসার সামনে। এটা বেশি একটা বড় না, এটা ছোট, আরো বড় বড় আছে আশেপাশে। আমাকে মোজা কিনতে হবে কি? মোজা এই তো। আচ্ছা, আমি এটা পেমেন্ট করে বের হয়ে যাই। অলসো আমি এখানে কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবো। এটা হচ্ছে ক্যাশিয়ার, সোজা গেলে। আমি এখন হচ্ছে এটা পে করবো। আমার কেনাকাটা শেষ, আমি বের হয়ে গেছি। এই যে সিরিয়া, এটা আমার একটু ভিডিও করতে উইয়ার্ড লাগে এইসব জায়গায়। আর কেন জানি মনে হয় এগুলো একটু শান্ত একদম, মানে হচ্ছে কি এরকম একটা অবস্থা, এখানে কি একটা কথাও বলতেছে না, সেই জায়গায় আপনি ভিডিও করতেছেন, এটা একটু উইয়ার্ড দেখায়। এই জন্য আমার এইগুলো পছন্দ না, কেমন জানি লাগে আর কি। অনেকেই দেখি করে রেস্টুরেন্টে বসে, বাট এই জায়গাগুলোতে মানে জাপানিজরা তো খুব ম্যানারফুল, ওরা হচ্ছে এগুলো একদম পছন্দ করে না। আপনি যদি কোথাও বসে দেখা গেছে সবাই খাচ্ছে, আপনি কথা বলতেছেন, এটা একদম ওরা পছন্দ করে না। এই জিনিসগুলো ওরা একদমই পছন্দ করে না। এবং জাপানে হচ্ছে এই যে বিনা পারমিশনে হচ্ছে ধরেন ছবি তোলা, তারপরে হচ্ছে ভিডিও করা, এটা খুবই একটা বড় ক্রাইম। যদি কেউ ধরতে পারে যে আপনি ধরেন, আপনি কেউ কমপ্লেন করলো যে আপনি তার ভিডিও করছেন অথবা তার ছবি তুলেছেন উইদাউট তার পারমিশন, আপনি ঝামেলায় পড়ে যাবেন। জাপানিজ রুলসগুলো খুবই টাফ। আপনি যদি একটা সিম্পল কেসেও মামলায়ও যদি ফেসে যান, আপনার প্রচণ্ড টাকা জরিমানা দিতে হবে। সাধারণ একটা অ্যাক্সিডেন্টের জন্য আপনাকে কয়েক লাখ টাকা জরিমানা দিতে হবে। তো এই জন্য জাপানে সবাই খুব সতর্ক থাকে। জাপানিজরা তো জন্মগতভাবেই এরকম, অ্যান্ড ফরেনাররা এসে যদিও একটু বাড়াবাড়ি করতে চায়, তারপরে হচ্ছে রুলসের জন্য একদম দমে যায়। এই আর কি। আজকে খুব শান্ত সুন্দর একটা বিকেল, অ্যান্ড পেছনে এই যে লাইট অলরেডি জ্বলা শুরু হয়ে গেছে। রাতের এই জায়গাটা খুব সুন্দর লাগে, যখন প্রতিটা ল্যাম্প রোডের লাইটগুলো জ্বলে ওঠে, খুব ভালো লাগে। আমার বাসাটা এখান থেকে ওই যে দেখা যায়, ওই যে একটা স্মাইল, এভাবে দেখা যাবে না, ওইটা হচ্ছে আমার বাসা। এই তো আজকে একটু দেখি, ক্যামেরা দেখতে যাবো, কিনবো তো আর না, একটু দেখবো। আমি কয়েকটা ক্যামেরা দেখলাম, ভাল লাগে। তো আজকে হচ্ছে আমার সিম কিনেছিলাম, তো সিমের কয়েকটা এক্সট্রা জিনিস আছে, যে এরকম হচ্ছে অ্যাপল মিউজিক, তারপর হচ্ছে ফোনের সিকিউরিটি, এগুলোর জন্য কিসের জন্য টাকা কাটে, এগুলো আমার দরকার নেই। তো এগুলো আজকে বন্ধ করতে যাবো আমি, যেখান থেকে সিম কেটেছিলাম সেখানে। তো ভাবলাম যে একটু ক্যামেরাও দেখে আসবো। অ্যান্ড এই তো আজকে ঘুম থেকে উঠলাম একটু আগে। আমি রাতে জব করে আসছি, জব করে এসে ঘুমাই গেলাম 6টা-7টার দিকে। এখন ঘুমের থেকে উঠছি, এখন বাজে হচ্ছে প্রায় 4টা। এখন একটু বেরোবো, নাস্তা করে বেরোবো। আমার নাস্তা করতে হবে, আমার প্রচণ্ড খিদা লাগছে, কী খাবো ভাবতেছি। অ্যান্ড জাপানে হচ্ছে এই যে এই রোড সাইডের উপরে যে একটা কনভেনি আছে, সেটাকে হচ্ছে 7-Eleven বলে, এটা খুব ফেমাস জাপানে, এটাই সব থেকে ফেমাস 7-Eleven।
7-Eleven, লসন অ্যান্ড ফ্যামিলি মার্ট, 3টা আছে কনভিনিয়েন্স স্টোর। এগুলো 24 ঘন্টা খোলা থাকে এবং এগুলো সব থেকে ফেমাস জাপানের কনভিনিয়েন্স স্টোর। আমি কোথায় জানি বাংলাদেশে একটা নিউজ দেখলাম, এই যে 7-Eleven নাম দিয়ে কি যেন একটা খুলছে, এই যে আমি দেখাই, এই যে এটা, এই যে 7-Eleven, এটার নাম দিয়ে কি জানি একটা খুলছে বাংলাদেশে, আমি দেখলাম ওই দিন। 7-Eleven কি জানে। আমার একটা শখ আছে, আমি বাংলাদেশে এরকম একটা কনভিনি দিব, একদম 24 ঘন্টা চলবে। এই যে কনভিনিগুলোতে বাঙালি অনেক বেশি কাজ করে এগুলোতে, এবং এগুলোতে হচ্ছে আপনাকে হ্যান্ড ক্যাশও দেয় বেশি। হ্যান্ড ক্যাশ বলতে হচ্ছে আপনি নগদে ইনকাম করতে পারবেন ইলিগেলভাবে। জাপানে তো লিগালি আপনি 28 ঘন্টা কাজ করতে পারবেন। আপনি যদি এগুলোতে কাজ করেন, ইলিগালি আপনি ধরেন আরও এরকম 28 ঘন্টা 30 ঘন্টা কাজ করতে পারবেন, ডাবল টাকা ইনকাম। যদি আমি করতে পারি না, আমি করি না, আমার এগুলো হয় না। সব বাঙালিরাই 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করে, আমি একমাত্র যে কিনা টাকা ইনকাম করি না। এই যে ঘুরি, এই যে এখন হারতেছি, ওনারা এখন জবে। আমি কি কিছু কিনবো এখন? ব্রেড কিনতে পারি, দেখি আমি একটু ভিতরে ঢুকি, আমি কিছু ব্রেড নিব। এটা হচ্ছে এই কনভিনিয়েন্স স্টোরটা, আমার ব্রেড নিব একটা, ব্রেড 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 কোথায় পাবো? আচ্ছা ব্রেড না পেলে এই যে এটা আমার ফেভারিট। এটা পেমেন্ট করবো। হাই,お願いします。そのままで大丈夫です。大丈夫です。大丈夫です。大丈夫です。お支払い方法をお選びください。現金を入れ終わりましたら、確認の上、OK ボタンを押してください。お釣りとレシートをお受け取りください。お取り忘れにご注意ください。ありがとうございます。এই 7-Eleven-এর একটা জিনিস আমার খুব বিরক্ত লাগে, সেটা হচ্ছে আপনাকে স্বাগতম জানানো, আপনাকে ধন্যবাদ জানানো। এটাকে হচ্ছে এরা একদম ইজিওয়ান দাইজি বলে, যেটাকে হচ্ছে একদম মেইন প্রায়োরিটি। আপনি ঢুকলেই জোরে বলবে রাজশাহী মাসে, দ্যাট মিনস স্বাগতম, আরিগাতো গোজাইমাসু, গোমেন নাসে, মানে 24 আওয়ার্স বলতে থাকে। এই যে আমার ব্লগে রাকিব ভাই চলে আসছে, এটা হচ্ছে আমার ফেভারিট ভাই। আমি এমনি হাঁটতেছি, ভাবলাম যে ভিডিও টিডিও করি, সকালে জব করে আসছি। এই যে ভাই বললাম না, সব জব করে, খালি বাঙালি। আমি রবিবার খালি ঘুরি, সব জব করে আসছেন। ও আপনি এখন উঠবেন না? উঠবেন না এখন? আবার ঘুমালাম 1 ঘন্টা, আবার যাচ্ছি রাত 12টা পর্যন্ত। আপনি কয়টা জব করেন ভাই সেই মাসে? মাশাআল্লাহ। এই যে ভাইও 2টা জব করে, আমি বেচারা পারি না, আমার শরীর তাই না ভাই। আমি ছোট্ট একটা মানুষ, আমি কয়টা জব করবো, এই আর কি। তো আজকের ভিডিও এখন পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর গাইস শীতের মধ্যে সাবধানে থাকবেন। আর আমি শীতকে এনজয় করতেছি, ভাল লাগে আমার। আমি জানেন মানে প্রচন্ড শীতেও আমি বারান্দায় বসে, তাও আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে বারান্দায় বসে থাকি, লিটারালি হাড় কাঁপা শীতে। এটা তো এরকম না যে আপনি বসে চাইলে বসে থাকতে পারেন। আমি লিটারালি করি, রাতে দেখা গেছে যখন জব থেকে আসি, তখন হচ্ছে একদম প্রচন্ড ঠান্ডায় হচ্ছে আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে হচ্ছে আমি বারান্দায় বসে থাকি। এই হচ্ছে আমার অবস্থা। তো এই যে আমার এইখান থেকে ভিউটা আমার সুন্দর সুন্দর। আমি সেটা, এই যে আমার বাসা 9 তলায়, এই যে স্মাইলটা আছে, এটা হচ্ছে আমার বাসা সেন্ট্রাল, আর এটা একটা হোটেল। এই তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ, বাই বাই।